আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি আর্মগানের পাঠকদের উপকারার্থে আপনার সাথে কিছু কথা বলতে চাই। অবশ্যই বলুন। প্রথমেই জানতে চাই আপনার পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার নাম মোহাম্মদ আকবর। আমার জন্ম কর্নাল জেলার একটি গ্রামে। এখন থেকে ৯ বছর ৩ মাস ৮ দিন ৩ ঘন্টা পূর্বে আল্লাহ তাআলা আমাকে ইসলামের সম্পদ দান করে ধন্য করেছেন। আমার প্রথম নাম ছিল মহেশ চন্দ্র শর্মা। আমার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে। আমার পিতাজির নাম পণ্ডিত সুন্দরলাল শর্মাজি। তিনি ছিলেন আমাদের অঞ্চলের বিখ্যাত পণ্ডিত। কুষ্ঠি তৈরি করা এবং বিভিন্ন ধার্মিক প্রথা সম্পাদন করাই ছিল তার কাজ। আমার ইসলাম গ্রহণের ১ বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। আমার মা আছেন ও এক বোন আছে। আলহামদুলিল্লাহ, তারা উভয়ই এখন মুসলমান এবং আমার সাথেই আছেন। আমার বোনের নাম ফাতিমা, আমার মায়ের নাম আমিনা। আল্লাহর অনুগ্রহে আমরা এখন বেশ সুখ শান্তিতে আছি এবং দিল্লিতেই অবস্থান করছি। আপনার বয়সটা কত? আমার প্রকৃত বয়স ৯ বছর ৮ দিন ৩ ঘন্টা এবং ১৫ মিনিট। কিন্তু আমি আমার পিতামাতার মাধ্যমে এ জগতে এসেছি এখন থেকে প্রায় ২৪ বছর পূর্বে, ১৯৭৭ সনের ৭ জুলাই। এবার ইসলাম গ্রহণ সম্পর্কে কিছু বলুন। আমি তখন স্কুলের ছাত্র। আমার পিতাজির নিকট পৃথিবীর সব পেশা ধোঁকাবাজি মনে হতো। ফলে তিনি বাধ্য হয়েই বাড়ির পাশে একটি ছোট্ট মন্দির তৈরি করেন। আমার মনের যখনই কোনো বিষয়ে প্রশ্ন উদয় হতো, আমার পিতাজিকে জিজ্ঞাসা করতাম। তিনি আমাকে এর উত্তর বুঝিয়ে দিতেন। মাঝে মধ্যে বলতেন, বেটা, আসলে পেট বাঁচাতে হয়, তা না হলে এই অন্ধবিশ্বাসের মধ্যে আর কি আছে। মূলত পিতাজির এ কথা শোনার পর ধর্মের প্রতি আমার আস্থা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ছোটবেলা থেকে আমার খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। পারিবারিক প্রথা অনুসারে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে মন্দিরে গিয়ে পুজো দিতাম। আমি তখন ১০ম শ্রেণীতে পড়ি। যেদিন পরীক্ষা শুরু হবে সেই দিনকার কথা। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভাবলাম, আজ ভগবান মহারাজ মূর্তির কাছে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন কামনা করে প্রার্থনা করব। তাই চলে গেলাম মন্দিরে। সেখানে গিয়ে দেখি একটি কুকুর পূজারীর দেয়া মিষ্টি খেয়ে জিহ্বা চাটছে। আমি তখনই থেমে গেলাম। দেখি এই কুকুর কি করে। এখন ভাবি, আল্লাহ হয়তো আমার মনে এ কথাই সৃষ্টি করে দিয়েছিলেন, তোমাকে সত্য বুঝতে হবে। আর সেজন্যই দেখো এ মূর্তিশালায় কি কাণ্ড হচ্ছে। আমি দেখলাম প্রসাদ খেয়ে কুকুর তার জিহ্বা দিয়ে ভগবানের মুখ চাটছে। ভাবতে লাগলাম, এই মূর্তি তার মুখটাকে পর্যন্ত কুকুর থেকে বাঁচাতে পারছে না। কিন্তু আমার এ বংশীয় বিশ্বাস সাথে সাথেই আমাকে একথা ভাবতে বাধ্য করলো, বোকা কথাকার, এ কুকুরও পূর্ণ আস্থা ও বিশ্বাসে ভগবানের কৃপা সন্ধানে সেবা দিচ্ছে, জিহ্বা দিয়ে ভগবানের মুখ ধুয়ে দিচ্ছে। কিন্তু সাথে সাথেই আমার সমগ্র আস্থা ধুলে মিশে গেল। আমি দেখলাম কুকুরটি প্রসাদ চাটা শেষ করার পর একটা পা উঁচু করে একেবারে ভগবানের উপর পেশাব করে দিল। সেই পেশাব সোজা ভগবানের মুখকে পর্যন্ত স্পর্শ করল। আমি আর মন্দিরে প্রবেশ করলাম না, পূজা রেখেই ফিরে এলাম। আমি ঘরে এসে চোখ বন্ধ করে এক একক ও অদ্বিতীয় মালিকের স্মরণ করলাম এবং মনে মনে বলতে লাগলাম, হে মালিক, এই মূর্তি যখন নিজেই কুকুরের পেশাব থেকে রক্ষা করতে পারছে না নিজেকে, তখন আমাকে কিভাবে পরীক্ষায় পাশ করিয়ে দেবে? মালিক, তুমি আমার প্রতি করুণা করো। এরপর থেকে আমি মন্দিরে যাওয়া ছেড়ে দিলাম। প্রতিদিন সকালে চোখ বন্ধ করে মালিকের কাছে প্রার্থনা করি। আমার পরীক্ষাও ভালো হতে থাকে। পরীক্ষা শেষ হলো,
ফলাফলের অপেক্ষায় থাকলাম। যেদিন ফল প্রকাশ হলো, 10 টাকা দিয়ে একটি পত্রিকা কিনে দেখলাম আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমি মনে মনে মালিককে ধন্যবাদ দিলাম। তখন আমি একাদশ শ্রেণীর ছাত্র। হঠাৎ করে আমার পিতা অসুস্থ হয়ে পড়লেন। তার পেটে ব্যথা হচ্ছিল। আমার মা আমাকে জোর করে মন্দিরে পাঠিয়ে বলল, যাও মন্দিরে গিয়ে পিতার অসুস্থতার জন্য প্রার্থনা করো। আমি বারবার না করছিলাম। তিনি আমাকে বললেন, এভাবে বলবে না বাবা, তাহলে ভগবান অসন্তুষ্ট হবেন। আমি মন্দিরে গেলাম, প্রার্থনা করলাম। শিবজির চরণে মাথা রেখে 1 ঘন্টা পর্যন্ত বিলাপ করে কাঁদলাম। আমি আমার পিতাজিকে খুব ভালোবাসতাম। বারবার আমি শিবজির চরণে পড়ে বলছিলাম, আপনি আমার পিতাজিকে ভালো করে দিন। প্রায় 1 ঘন্টা আকুল হয়ে কান্নাকাটি করার পর ফিরে এলাম। আমার মন বলছিল আমার পিতাজি এতক্ষণে সুস্থই হয়ে গেছেন। ঘরে এসে দেখলাম আমার পিতাজি মারা গেছেন। এ ঘটনায় দারুণভাবে আমি আহত হলাম। ভাবছিলাম আমার বিবেক কোথায় চলে গিয়েছিল। আমি কেন মন্দিরে গেলাম? যেখানে আমি কুকুরকে ভগবানের মুখ চাটতে দেখেছি, সে ভগবান কি করে আমার পিতাজিকে সুস্থ করে দেবে? আমি কেন আমার মালিকের কাছে প্রার্থনা করলাম না? সত্য বলতে কি, এরপর থেকে আমার ধর্মের প্রতি আমার আস্থা সম্পূর্ণরূপে উঠে যায়। আমি তখন মনে মনে কোনো একটা পথ খুঁজতে থাকি। এ পথ অনুসন্ধানে আমি চার্চে গেলাম। সেখানে গিয়ে দেখি হযরত ঈসার মূর্তি। তখন আমার এক বন্ধু আমাকে বলল, এখানে মাদ্রাসা মসজিদের একজন ধর্মগুরু মাঝে মধ্যেই আসেন। তার নাম হযরত মাওলানা কালিম সিদ্দিকী। আগামীকাল সকাল 10টায় তিনি এখানে আসবেন। তার কথা শুনে আমি মনে মনে প্রস্তুত হলাম। সকাল 8টায় আমি সেখানে পৌঁছে গেলাম। 10টা বাজল, কিন্তু তখনও তিনি অনুপস্থিত। তিনি এলেন বেলা 11টায়। আশপাশের মুসলমানরা মসজিদে আগে থেকেই উপস্থিত ছিলেন। মাওলানা সাহেব সোজা মসজিদে চলে এলেন। প্রথমেই তিনি গাড়ির সমস্যার কারণে পথে বিলম্ব হওয়ায় সকলের কাছে ক্ষমা চাইলেন। তার এ কথায় আমি বেশ প্রভাবিত হলাম। এরপর তিনি আলোচনা করলেন। তার আলোচনার বিষয় ছিল, কোনো মানুষের প্রতি কেউ উপকার করলে সারা জীবন সে যেন তার কৃতজ্ঞ থাকে, সে তাকে নারাজ না করে। অথচ আমাদের প্রতি আমাদের আল্লাহর অসংখ্য অনুগ্রহ, তাই মানুষ হিসাবে তাকে খুশি রাখার চিন্তা করা আমাদের কর্তব্য। আলোচনা শেষ হওয়ার পর তিনি চা পান করার জন্য উপরে মাদ্রাসায় গেলেন। আমি তার সাথে গিয়ে দেখা করলাম। আমার পিতাজির ইন্তেকালের কথা শুনে তিনি আমাকে বুকে জড়িয়ে পাশে বসিয়ে চা খাওয়ালেন। বললেন, আপনার মালিক আপনাকে ভালোবাসেন, আর এই জন্যই আপনাকে পথ দেখাতে চান। হয়তো এই কারণেই এসব অবস্থার মুখোমুখি হয়েছেন। এরপর ইসলাম সম্পর্কে কিছু বললেন। আপ কি আমানত পুস্তিকাটি আমাকে দিলেন। এটাও বললেন, খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ আপনার পিতাজি যেভাবে হঠাৎ চলে গেছেন, ঠিক সেভাবেই আমি, আপনি, যে কেউই চলে যেতে পারি। মৃত্যুর পর আমাদের জন্য আর কোনো পথ খোলা থাকবে না। যে শ্বাস বেরিয়ে গেছে সেটা আর ভেতরে আসবে না। আমাদের জীবনে 1 মিনিটেরও ভরসা নেই। আমার অনুরোধ হলো, আপনি এই কালেমা পড়ে নিন, মুসলমান হয়ে যান। আমি বললাম, বইটি আগে পড়ে নিই। তিনি অনুমতি দিলেন। আমি বাইরে এসে বইটি পড়তে লাগলাম। 32 পৃষ্ঠার ক্ষুদ্র একটি পুস্তিকা। অল্প সময়েই পড়ে ফেললাম। তখন আমার মন থেকে সবগুলো পর্দা সরে গেল। আমি কালেমা পড়েছি 1994 সনের 9 মে দুপুর 12টায়। মাওলানা সাহেব আমার নাম রাখলেন মোহাম্মদ আকবর। তিনি আমাকে সতর্ক করে বললেন, মুসলমান হওয়ার কথা এখনই প্রকাশ করবেন না। এখানকার ইমাম সাহেবের কাছে এসে নামাজ শিখে নেবেন। গোপনে গোপনে নামাজ আদায় করতে শুরু করে দিন। তবে আপনি চাইলেও ঈমান লুকিয়ে রাখতে পারবেন না। সত্য কখনো লুকিয়ে রাখার বস্তু নয়। তবে আজকাল রাষ্ট্রের পরিস্থিতি ভালো নয়। আপনার ঈমান প্রকাশ পেয়ে গেলে আত্মীয় স্বজন শত্রুতায় পরিণত হবে।
এরপর কি হলো? আপনার বোন এবং আপনার মা তারা কি মুসলমান হয়েছেন? কিভাবে হলেন? আমি আমার ইসলাম গ্রহণের কথাকে লুকিয়ে রেখে ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে লাগলাম। এ সময় নামাজও শিখে নিলাম। আমার পিতাজি অমুসলিম অবস্থায় মারা গেছেন, এ কথা আমাকে বারবার ভাবিয়ে তুলত। তিনি আমার খুবই প্রিয় মানুষ ছিলেন। আমি বারবার ভাবতাম, এ মুসলমান সমাজ যদি আমাকে আরো আগেই ইসলামের কথা বলতো, আমি আমার পিতাজি বেঁচে থাকতে মুসলমান হতে পারলে তার পায়ে ধরে হলেও তাকে আমি মুসলমান করেই ছাড়তাম। আমার ভেতরে দুর্ভাবনার সৃষ্টি হলো, আমার মা ও আমার বোন আবার এভাবে ইমান ছাড়া দুনিয়া থেকে চলে যায় কিনা। আমি একটি দোকানে চাকরি নিলাম। যেদিন প্রথম বেতন পেলাম, বেতনের টাকায় আমি আমার মা এবং বোনের জন্য কাপড় এবং মিষ্টি কিনে নিলাম। এতে তারা খুবই আনন্দিত হলো। এটাকে মোক্ষম সময় মনে করে আমি তাদের সামনে আমার মুসলমান হয়ে যাওয়ার কথাটা বললাম। সেই সাথে তাদেরকেও মুসলমান হওয়ার জন্য আবেদন করলাম। কেঁদে কেঁদে অনুনয় বিনয় করে বলতে লাগলাম। আমার কথায় আমার মা এবং বোন ক্ষেপে গেল। আমার কেনা কাপড় আমার মুখের উপর ছুঁড়ে মারল, মিষ্টির পাত্র ঘরের বাইরে ছুঁড়ে মারল। আমি ধর্মহারা হয়ে পড়েছি বলে তারাও খুবই কাঁদল। আমার মা বলল, তুমি ব্রাহ্মণ হওয়ার মর্যাদাটুকু পর্যন্ত রাখলে না। এরপর আমার মা আমাকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য পিড়ে শুরু করল। আমি যখন কোনোভাবেই রাজি হলাম না, তখন আমার সাথে কথা বলাই ছেড়ে দিলেন। প্রায় 6 মাস পর্যন্ত তারা আমার সাথে কথা বলেনি, আমার উপার্জন থেকে কিছু খায়নি। এমনকি আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি একটি কামরা ভাড়া নিয়ে সেখানেই থাকতে থাকি। আল্লাহর নিকট মা বোনের হৃদায়তের চেয়ে দোয়া করতে থাকি। তবে অন্য কারো কাছে আমার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করিনি। যে ঘরটায় আমি ভাড়া থাকতাম তার পাশেই একটা মন্দির ছিল। আমি দেখতাম প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষ সেখানে এসে মাথা নত করে। এ দৃশ্য দেখে আমার বড়ই কষ্ট হতো, আবার রাগও হতো। একদিন আমি আর আমাকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটি হাতুড়ি নিয়ে একেবারে ভোরবেলা সে মন্দিরের মূর্তির মাথা ভেঙে দিলাম। মনে মনে ভাবলাম, আমি যখন সত্যের উপরে আছি তখন আর কতদিন নিচু হয়ে থাকব? এরা খোলামেলা শিরিক করবে, আর মালিকের দুনিয়াতে থেকে আমরা আমাদের অন্তরের সত্যকে গোপন করেই রাখব। এভাবে বেঁচে থাকার চেয়ে বরং মরে যাওয়াই উত্তম। আর এ আবেগে লাল রঙের পেন্সিল দিয়ে মাথা ভাঙা মূর্তির বুকের উপর আমার নাম লিখে দিলাম, মোহাম্মদ আকবর, পুত্র পণ্ডিত সুন্দরলাল শর্মা, মহেশচন্দ্র শর্মা। সন্ধ্যা পর্যন্ত পুরো শহরে প্রচণ্ড রকমের হইচই পড়ে গেল। কে এ মোহাম্মদ আকবর? পিতাজির নাম ধরে তারা চলে গেল আমাদের বাড়িতে। আমার মা জানিয়ে দিলেন, অনেক দিন আগে আমি একে ঘর থেকে বের করে দিয়েছি। মানুষ তখন আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। থানার সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, কিছু লোক আমাকে ধরে ফেলল। তারা আমাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ আমাকে খুবই মারধর করল, কিন্তু আমি আগে থেকেই সত্যের জন্য মরতে প্রস্তুত ছিলাম। ফলে এ মার আমাকে আমার ইমানের উপর আরও শক্তিশালী করে তুলল। আমার ইমানি আবেগ তখন শতগুণে বলিয়ান হয়ে গেল। কে যেন গিয়ে আমার মাকে জানিয়েছে, তোমার ছেলেকে থানায় মারা হচ্ছে। মায়ের মমতাময়ী হৃদয় তখন আর স্থির থাকতে পারেনি। আমার বোন সহ ছুটে এসেছে থানায়। পুলিশের লোকেরা তখন আমাকে লাঠি দিয়ে পেটাচ্ছিল। আমার মা এসে তাদেরকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে মুসলমান হয়েছে বলে মারছ? যাও, আমিও মুসলমান। আমার মায়ের এ কথায় আমার আনন্দের আর সীমা রইল না। আমি সে প্রত্যহ অবস্থায় মাকে বলতে লাগলাম, মা, কালেমা পড়ে নাও। আমার মা এবং বোন উভয়ই কালেমা পড়ে নিলেন। এ দৃশ্য দেখে পুলিশের লোকেরাও আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহ ঠিক সে মুহূর্তে কুদরতের আরেকটি নিদর্শন দেখালেন। এলাকার বিজেপি এমএলএ সহ সর্বমহলেই ছড়িয়ে পড়েছে এক অধার্মিক মূর্তির সাথে এ আচরণ করেছে। এরপর সে ধরা পড়েছে। এখন তাকে থানায় পেটানো হচ্ছে। সংবাদ শুনে এক বিজেপি এমএলএ ছুটে এলো।
থানায় এসে কোতোয়ালকে এ বলে ধমক দিল, তাকে যদি আর মারা হয় তাহলে ভালো হবে না। এটা তার বিশ্বাস, এটা তার আস্থা। ভারতের প্রতিটি নাগরিক স্বাধীন, যে ধর্ম ইচ্ছা মানতে পারে। আমাকে বলল, বেটা, তুমি যে ধর্ম মানতে চাও মানো, তবে অন্য ধর্মকে আঘাত করবে না। তাছাড়া তোমার ধর্ম ইসলাম কি এই শিক্ষা দেয়? এরপর তিনি আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। আমার মা এবং বোন মুসলমান হওয়ায় আমি তখন এতটাই আনন্দিত ছিলাম, যার তুলনায় এভাবে শতবার মার খাওয়াও তুচ্ছ ব্যাপার। আমি আনন্দে আমার মায়ের গলা ধরে কাঁদছিলাম। হাফেজ সাহেবের সাথে কথা বলে আমি আমার মায়ের নাম রাখলাম আমিনা, আর বোনের নাম রাখলাম ফাতিমা। এরপর আপনি দিল্লি চলে গেলেন কেন? আসলে আমার কারণে শহরের অবস্থা বেশ উত্তেজিত হয়ে পড়েছিল। সেখানে এমনিতেই মুসলমানদের অবস্থা অনেকটা ছিল দুর্বল। মূলত 1947-এর পরে পুরো হরিয়ানা অঞ্চল উজাড় হয়ে গিয়েছিল। এক সময় এখানেও মুসলমান হিন্দুর মতোই বসবাস করত। তাদের নামও হতো হিন্দুদের মতো। আমাদের মসজিদ কমিটির একজন দায়িত্বশীলের নাম হলো ধর্মা, আরেকজনের নাম হলো অনুপম সিং। সবাই মিলে পরামর্শ করলো, তোমাদের জন্য এখন এখানে থাকা উচিত হবে না। তাছাড়া হজরত মাওলানা সাহেব বললেন, এখন এখানে না থাকাই ভালো। এদিকে আমি কারো দয়ার উপর বেঁচে থাকবো এটাও ইচ্ছে ছিল না। আমি কখনো আমার পিতাজির কাছেও কিছু চাইতাম না। আমি আমার মানসিক অবস্থার কথা মাওলানা সাহেবকে বললাম। তিনি আমাকে এক স্কুলে হিন্দি শিক্ষক হিসাবে ফরিদাবাদ পাঠিয়ে দিলেন। আমি মনে মনে অঙ্গীকার করে রেখেছিলাম, সকল মূর্তি এবং সকল ভগবান ছেড়ে যখন এক আল্লাহর উপর বিশ্বাস এনেছি, তখন একমাত্র তাকে ছাড়া আর কারো কাছে কিছুই চাইব না, কারো কাছে হাতও পাতব না। আমার আল্লাহ বারবার আমার পরীক্ষা নিয়েছেন, এরপর জ্ঞান দান করেছেন, আমাকে বিশ্বাসের উপর অবিচল রেখেছেন। আমি আমার মা ও বোনকে দিল্লি নিয়ে এলাম। নিজেদের বাড়ি বিক্রি করে দিল্লিতে ছোট্ট একটা বাড়ি কিনলাম। আল্লাহ ধীরে ধীরে এর মূল্য পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আপনার ক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা থাকলে বলুন। আমি তখন একটি দোকানে চাকরি নিয়েছি। প্রথম মাসের বেতন পেলাম 2500 টাকা। তখন আমার বাড়ির মূল্য পরিশোধের শেষ কিস্তি বাকি, তাও 2500 টাকা। বাড়িওয়ালা যখন তাগাদা করতে এলো, তখন লজ্জাবোধ হলো। আমি সম্পূর্ণ বেতনটাই দিয়ে দিলাম। এদিকে ঘরে বাজার সামগ্রীর অপেক্ষায় আছে সবাই। কয়েকদিন ধরে ঘরের কেনাকাটা প্রয়োজন। আমি তাকে আজ কাল বলে আশা দিচ্ছি। একদিন অবস্থা এমন দাঁড়ালো, ঘরে খাবার বলতে কিছুই ছিল না। আমি মাগরিবের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়লাম। আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম। আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইব না। নামাজ পড়ে যখন বের হলাম, তখন দেখলাম জুতার সামনে 500 টাকার একটি নোট পড়ে আছে। এতে আমি খুবই আনন্দিত হলাম। তাড়াতাড়ি নোটটি তুলে নিলাম। ভাবলাম এটা আমার দোয়ার ফসল। নোটটি পকেটে নিয়ে দোকানের দিকে যাচ্ছি আর ভাবছি কিছু কিনব। হাতে সাথেই মনে হলো, আচ্ছা, এই নোটটি কারো কাছ থেকে আবার পড়ে যায়নি তো? এটা কি আমার জন্য হালাল হবে? তখন আমি দোকানে না গিয়ে মাওলানা সাহেবের কাছে চলে গেলাম। আমি আমার অবস্থা গোপন রেখে কেবল জুতার সামনে 500 টাকার নোট পাওয়ার ঘটনাটি তাকে জানালাম। তিনি বললেন, মসজিদে এ টাকা পাওয়া ঘোষণা করতে হবে, আপনার জন্য এটা হালাল হবে না। আমি নোটটা ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে খালি হাতে ঘরে ফিরে এলাম। মনে এভাবে আনন্দ হলো, আল্লাহ আমাকে তার হুকুম মানার তৌফিক দান করেছেন। আবার কষ্টও হলো, মা অপেক্ষায় আছেন। রাত তখন 11টা। দরজায় শব্দ হলো। আমি দরজা খুললাম। মহল্লার এক ব্যক্তি একজন হাজী সাহেবকে নিয়ে এসেছেন। পরিচয় দিয়ে বললেন, এ হাজী সাহেব আপনার সাথে কথা বলতে চান। হাজী সাহেব বললেন, আমি পশ্চিম দিল্লি থেকে এসেছি। এ এলাকায় মাগরিবের সময় পৌঁছেছি। বিভিন্ন মহল্লায় আপনার সন্ধানে রাত হয়ে গেল। এরপর বললেন, আমার একটি কড়াইয়ের কারখানা আছে। আমার ছেলে এতদিন এটা দেখাশোনা করত।
এখন সে দেশের বাইরে চলে গেছে। কারখানা দেখার জন্য এই মুহূর্তে একজন লোক দরকার। এলাকার এক ব্যক্তি বলল, আপনি এর আগে কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করেছেন, আমি আপনাকে ম্যানেজার হিসাবে নিতে চাই। প্রতি মাসে আপনাকে আপাতত 5,000 টাকা দিব, পরে বেতন বাড়িয়ে দেওয়া হবে। আমাদের এলাকার লোকজন আপনার খুবই প্রশংসা করেছেন। এরপর তিনি 5,000 টাকার একটি বান্ডিল বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা 1 মাসের অ্যাডভান্স বেতন। প্রতি মাসের বেতন মাসের প্রথম তারিখে আপনাকে দেওয়া হবে। মনে মনে ভাবলাম, এটা আল্লাহর পক্ষ থেকে এক অপার অনুগ্রহ। তার সাথে কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। আমি রাতের খাবার হোটেল থেকে কিনে আনলাম। মা এবং বোনকে নিয়ে খুব মজা করে খেলাম। তারাও খুবই আনন্দিত হলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। হে আল্লাহ, তুমি আমাকে হারাম 500 টাকা থেকে রক্ষা করেছ, বিনিময়ে 500 জায়গায় 5,000 দান করেছ। এমন ঘটনা আমার জীবনের বহুবারই ঘটেছে। আচ্ছা, দাওয়াতের কাজ থাকলে এ সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা সাহেবের তত্ত্বাবধানে জীবনের মিশন হিসাবে দাওয়াতকে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা এই অধম অচ্ছুতকে দিল্লি ও হরিয়ানায় অন্তত 50 ব্যক্তির হিদায়াতের উসিলা হিসাবে গ্রহণ করেছেন। এছাড়া নিয়মিত তাবলিগের রুটিন এবং বার্ষিক চিল্লাও চালু রয়েছে। আরমোগানের মাধ্যমে মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার? আমার বলারই কি বা থাকতে পারে। মন চায় আমাদের মুসলমান ভাইয়েরা আমার মতো অসহায়দের প্রতি একটু কল্যাণপ্রবণ হন। কত মানুষ কেবল পথ না জানা থাকার কারণেই জাহান্নামের দিকে যাচ্ছে। অনুরোধ করি, একটু তাদের কথা চিন্তা ভাবনা করুন। আর নও-মুসলিম ভাইদের সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, তাদের দুরবস্থার কথা মুসলমানদের ভাবতে হবে। তাদেরকে অন্যের উপর নির্ভরশীল না রেখে কিভাবে স্বনির্ভর করে তোলা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ এবং একমাত্র আল্লাহর প্রতি মোকাপেক্ষিতার চরিত্র কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে জোর দিতে হবে। সকল খোদা থেকে বেরিয়ে একমাত্র মালিকের উপর ঈমান আনার পর দুনিয়ার কারো সামনে হাত পাতা, এটা কি করে সম্ভব? অনেকেই অসহায় নও-মুসলিমদের দান সৎকা করে তাদের অভ্যাসটাই বিকৃত করে দিয়েছেন। তাদের আত্মা মরে যায়। তাই আমি মনে করি তাদের সহযোগিতা করা যেমন কর্তব্য, সে সাথে তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলাও আমাদের একান্ত কর্তব্য। আমি মনে করি তাদেরকে পরনির্ভরশীল করে রাখা, এটা তাদের জন্য একটা আত্মঘাতী বিষয়ের নামান্তর। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই মূল্যবান কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেবল যা বাস্তব তাই তুলে ধরেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাদের সামনে আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার তুলে ধরার তৌফিক দান করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই সাক্ষাৎকারটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে আমাদের এই চ্যানেলটি পৌঁছে দিন, যাতে এই ভিডিওগুলো শুনে তারাও উপকৃত হতে পারে এবং হাসরের ময়দানে এর সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই দিবেন। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মোবারকবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম সুনীল কুমার, বর্তমান নাম আব্দুর রশিদ দুস্তম। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।